খামেনির শেষ বিদায়ে উপস্থিত থাকবেন ৬০০ বিদেশি সাংবাদিক। ইসলামী বিপ্লবী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান কাভার করতে প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি অংশ নেবেন বলে জানিয়েছে। ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু ১৭০০ ছাড়ালো। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো প্রায় ১৪০ জন আছে বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে শিশুও আছে। মার্কিন দূতদের সঙ্গে বসবে না ইরান, শান্তি চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত। প্রকাশ্যে ইরানকে আরও আক্রমণের হুমকি দেওয়া ট্রাম্প এখনকার মতো কূটনীতিতে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রে আক্রমণ বন্ধ ও ফের আলোচনা শুরু করতে রাজি মার্কিন কর্মকর্তা। এতে দুই দেশের মধ্যে হওয়া অন্তর্বর্তী চুক্তি রক্ষা পাওয়ার আশা বাঁচালো, যা কয়েকদিন ধরে চলা পাল্টাপাল্টি হামলা চাপের মধ্যে ছিল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের কোন জায়গা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। খামেনির শেষ বিদায়ে উপস্থিত থাকবেন ৬০০ বিদেশি সাংবাদিক। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান কাভার করতে প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি অংশ নেবেন বলে জানিয়েছে ইরান। ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন ধাপে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সাংস্কৃতিক ও ইসলামী দিক নির্দেশনা বিষয়ক মন্ত্রী আব্বাস সালেহি এ তথ্য জানান। তিনি বলেন, জানাজা উপলক্ষে গণমাধ্যম, চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সালেহি বলেন, দেশটির গণমাধ্যমের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৬০০ সাংবাদিক ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধি অনুষ্ঠানগুলো কাভার করবেন, যাতে এই ঘটনার বিভিন্ন দিক বিশ্ববাসীর কাছে তুলে ধরা যায়। তার দাবি, খামেনির জানাজা শুরু একজন নেতাকে জাতির শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান নয়, এটি জাতীয় শক্তি, সামাজিক সংহতি এবং শত্রুদের মোকাবেলার ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতা ও বহিষ্ঠ প্রকাশ। ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু ১৭০০ ছাড়ালো। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো প্রায় ১৪০ জন আছে বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে শিশুও আছে। ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পের ৫ দিনের মাথায় নিহতদের সংখ্যা বেড়ে ১৭০০ ছড়িয়ে গেছে। এর মধ্যে প্রায় অলৌকিক উদ্ধারের সংখ্যা বিরল হয়ে উঠেছে। আর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারি সহায়তার অভাবে দেশ জুড়ে হতাশা বাড়ছে। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো প্রায় ১৪০ জন আছে বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে শিশুও আছে। বুধবার স্থানীয় সময় বিকালে প্রথমে ৭.২ মাত্রায় আর তার ১ মিনিট কমে সময়ে মধ্যে ৭.৫ মাত্রায় আরেকটি ভূমিকম্পে উল্টে পড়া একটি হোটেলে ছিলেন তারা। মার্কিন দূতদের সঙ্গে বসবে না ইরান, শান্তি চুক্তি ভবিষ্যৎ অনিশ্চিত। প্রকাশ্যে ইরানকে আরও আক্রমণের হুমকি দেওয়া ট্রাম্প এখনকার মতো কূটনীতিকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরান জানিয়েছে, তারা কাতারের দোহায় উপস্থিত হওয়ার শীর্ষ মার্কিন দূতদের সঙ্গে বৈঠক করবে না। কয়েকদিন ধরে চলা পাল্টাপাল্টি হামলার পর ইরান এই সিদ্ধান্ত জানালো। এতে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তির সম্ভাবনা আশঙ্কা ছড়িয়ে পড়েছে। ইরানি কর্মকর্তারা আরও জানিয়েছে, তারা পারমাণবিক কর্মসূচির ওপর সম্ভাব্য সীমাবদ্ধতা আরোপের মতো আরও কঠিন বিষয়গুলো মোকাবিলার আগে দুই পক্ষকে অবশ্যই ২ সপ্তাহের আগে স্বাক্ষরিত চুক্তির শর্তগুলো চূড়ান্ত করতে হবে। রয়টার্স লিখেছে, এ পরিস্থিতিতে ইঙ্গিত দিয়েছে যে প্রাথমিক সমঝোতা চুক্তি মূল স্তরগুলোর বিষয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক মতপার্থক্য
পার্থক্য রয়েছে। ওই সমঝোতা চুক্তি আর্থিক প্রণোদনার বিনিময়ে ইরানকে হরমুজ প্রণালীর ওপর থেকে তাদের নিয়ন্ত্রণ তুলে নেওয়ার আহ্বান জানানো হয়, আর একটি স্থায়ী শান্তি চুক্তি পৌঁছানোর জন্য 60 দিনের আলোচনা ব্যবস্থা রাখা হয়। যুক্তরাষ্ট্র আক্রমণ বন্ধ ও ফের আলোচনা শুরু করতে রাজি মার্কিন কর্মকর্তা। এতে দুই দেশের মধ্যে হওয়া অন্তর্বর্তী চুক্তি রক্ষা পাওয়ার আশা বাঁচালো, যা কয়েকদিন ধরে চলা পাল্টাপাল্টি হামলার চাপের মধ্যে ছিল। ইরান ও যুক্তরাষ্ট্রের পারস্য উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পাল্টা আক্রমণ বন্ধ ও হরমুজ প্রণালী নিয়ে তাদের বিরোধের বিষয়ে ফের আলোচনা শুরু করতে সম্মত হয়েছে বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছে। এতে দুই দেশের মধ্যে হওয়া অন্তর্বর্তী চুক্তি সমঝোতা স্বাক্ষর রক্ষা পাওয়ার আশা বাঁচালো, যা কয়েকদিন ধরে চলা পাল্টাপাল্টি হামলার চাপের মধ্যে ছিল, লিখছে রয়টার্স। রবিবার ওই মার্কিন কর্মকর্তা বলেন, সমঝোতা স্বাক্ষরকে সকল ক্ষেত্রে কারিগরি আলোচনা অব্যাহত রাখার নির্ধারিত হয়েছে। উভয় পক্ষ এখানকার মতো 17 জুন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্বাক্ষরকে উল্লেখ করে এসব কথা জানান।